যদি সোল্ডারিং আয়রনই ভালো না হয় তাহলে কাজ করে তো মজা নাই। সো আজকের ভিডিওতে এমন একটা সোল্ডারিং আয়রন আছে যেটা সবার বাজেটের মধ্যে পড়বে এবং কাজও খুব ভালো করে। আমি এটা প্রায় অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি, তারপরে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করতেছি। সোল্ডারিং আয়রনটা দেখতে যেমন ইউনিক, কাজটাও ইউনিক। এটার মধ্যে হচ্ছে আপনার টেম্পারেচার কম বেশি করা যায় এবং পারফরমেন্সটাও খুবই ভালো। সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আছে, ঠিক আছে। এটা একদম প্রপারভাবে কিন্তু রাং গলে এবং রাংটা ধরে, আর কাজ করেও খুবই মজা। তো চলেন এটার আনবক্সিং দেখি অ্যান্ড কিছু ইনফরমেশন জানি শুরুতে। ঠিক আছে, এটাকে আনবক্স করে ফেললাম। তো সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটা ইউনিক লাগতেছে, কারণ এটার সার্কিট সব কিছু দেখা যাচ্ছে। এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট একটা ডিজাইন, এটা কাচের না, এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক ম্যাটেরিয়াল। তো দেখুন সার্কিট পুরো দেখা যাচ্ছে, আর এটা কোনো সাধারণ সোল্ডারিং আয়রন না। এটা দিয়ে আপনি তাপমাত্রা কম বেশি করতে পারবেন। এটার মধ্যে ফুল সিস্টেম দেওয়া আছে, ফুল সার্কিট দেওয়া আছে। আর সোল্ডারিং আয়রনটা আমার কাছেই পাবেন, পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। ম্যাক্সিমাম 2 দিন সময় লাগবে, ঢাকার মধ্যে তো 24 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে যায়। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, তাহলে আপনি এই সোল্ডারিং আয়রনটা কিনতে পারবেন। সেখানে সব কিছু জানিয়ে দেওয়া হবে। আর এটার যে কয়েলটা ব্যবহার করা হয়েছে বা এখানে মেটেল বডিটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু কোনো নর্মাল না। বা ওই যে আমরা যেগুলো কিনি 150 টাকার সোল্ডারিং আয়রন বা 160 টাকার সোল্ডারিং আয়রন, সেগুলোর মতো না কিন্তু। এটা অনেক ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। এই প্লাস্টিক বিল কোয়ালিটিটাও খুব ভালো, সব কিছু দেখা যায় ভেতরে। এবং আর্থিংয়ের প্রবলেমটার জন্য একটা ওয়্যার দেওয়া হয়েছে এই যে বডির সাথে কানেক্ট করা। তো এটা আপনি মাটির সাথে বা আর্থিং দিয়ে দিবেন, ফ্লোরের সাথে কানেক্ট করে দিবেন কিছু একটা দিয়ে আর্থিং দেওয়ার জন্য। এটা ওই যে আমরা যখন মাঝে মাঝে কাজ করি, দেখা যায় যে রাং ধরাতে গেলে একটা আর্থিং ফিল হয়, হাতে হালকা ঝটকা ঝটকা টাইপের লাগে। তো সেইটা আর হবে না যখন আপনি এটা মাটির সাথে কানেক্ট করে দিবেন। তো এইখানে দেখুন যে একটা টেম্পারেচার কন্ট্রোলের জন্য একটা সিস্টেম দেওয়া হয়েছে। এটা আপনি 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো এটা সবচেয়ে বেস্ট হয় হচ্ছে গিয়ে 350 বা 360 ডিগ্রিতে কাজ করলে। 350 ডিগ্রিতে দিয়ে রাখলে আপনার এই যে বিটটা কখনো নষ্ট হবে না বা কালো হবে না, পুড়ে যাবে না, রাং ওই যে ধরে না, সেই প্রবলেমটা কখনোই হবে না। তো এই সোল্ডারিং আয়রনটা সবাই ইউজ করতে পারবেন আশা করি। নতুন থেকে প্রো লেভেলের, পুরাতন লেভেলের সবার জন্য এই সোল্ডারিং আয়রনটা বেস্ট হবে। অনেকে এই ধরনের, আমি দেখাচ্ছি, অনেকে এই ধরনের সিরামিকের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারে না বা এগুলো অনেকে পছন্দ করে না, কিন্তু এগুলো অনেক ভালো মানের হয়ে থাকে। সবাই ব্যবহারের নিয়মটা জানে না, কিন্তু এটা সবাই ব্যবহার করতে পারবে। কেননা আমরা সেই যখন আমাদের ফার্স্ট সোল্ডারিং আয়রন কিনি, ওই যে 150 টাকা বা 140 টাকা দামের সোল্ডারিং আয়রনগুলি, সেটার মতোই ডিজাইনটা করা হয়েছে, বাট এটা ইউনিক আরও এবং আরও হাই কোয়ালিটি। ডিজাইনটা সেরকমই মনে হয়, কিন্তু এটার মধ্যে ফিচার আছে হচ্ছে গিয়ে টেম্পারেচার কম বেশি করার, সার্কিট ডিজাইন করা আছে। আর যেগুলো সস্তা সোল্ডারিং আয়রন কিনি আমরা, ওই যে আমাদের ফার্স্ট সোল্ডারিং আয়রনটা, আমাদের জীবনের একটা আবেগ আছে সেই সোল্ডারিং আয়রনটার সাথে। আমার এখনও যখন আমি ইলেকট্রনিক্স মার্কেটে ওই যে সোল্ডারিং আয়রনটা দেখি, আপনাদের আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব, সেই সোল্ডারিং আয়রনটা মনে হয় যে প্রায় 90% বা 85% মানুষের ফার্স্ট সোল্ডারিং আয়রন হয়। তো সেটা একটা আবেগ, সেটার কথা নাই বলি। সেই সোল্ডারিং আয়রনটার মধ্যে আমরা কোনো কন্ট্রোল সিস্টেম পেতাম না, অর্থাৎ এই যে তাপমাত্রা কম বেশি করতে পারতাম না। কিন্তু এটা আরও অ্যাডভান্স, এটা তাপমাত্রা কম বেশি করতে পারবো, দেখতে সুন্দর লাগে, তারপরে বিটটা ভালো মানের। তো আপনি চাইলে অর্ডার করতে পারেন, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো নর্মালি সোল্ডারিং করার জন্য আপনি এখানে 350-এর একটু ওপরে রাখবেন নর্মাল কাজ করার জন্য, বা 350-এ রাখবেন। আর যখন আপনার হেভি কাজ করা লাগবে, ভারী ভারী সোল্ডারিং, তখন 400 ডিগ্রি 450 ডিগ্রি এরকম উপরে রাখতে হবে, ঠিক আছে। সো সোল্ডারিংটা কিন্তু খুব স্মুথভাবে হবে এবং রাংটা এখানে ধরবে, ঠিক আছে, একদমই স্মুথভাবে।